মহাশিবরাত্রি ব্রত সনাতন ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ব্রত। বহু শিব ভক্তরা এদিনে ব্রত পালন করে থাকেন। এই ব্রত একটু কঠিন ব্রত, কারণ 4 প্রহরে 4 বার পূজা করা হয় মহাদেবের দুধ, দই, ঘি এবং মধু দিয়ে। এবছরে 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পড়েছে। গোটা দেশে মহা ধুমধামের সঙ্গে পালন করা হয় মহাশিবরাত্রি। শিবরাত্রি আসলে শিব ও পার্বতীর মিলন উৎসব। ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই রাতে মিলন ঘটে প্রেম, সৌন্দর্য, উৎপাদন ক্ষমতার দেবী পার্বতীর। দেবী পার্বতীর অন্যতম নাম শক্তি। শিব ও পার্বতী হলেন প্রেম ও শক্তির আধার। মহাশিবরাত্রিতে কঠোরভাবে উপবাস পালনের রীতি রয়েছে, কিন্তু প্রহর অনুযায়ী কিভাবে শিবরাত্রি পালন করবেন সে বিষয়ে জেনে নেওয়া যাক। ভগবান শিবের মহান রাত্রি হল শিবরাত্রি। মহাদেব হলেন সকল শক্তির আধার। সারা বছরে শিবরাত্রির সংখ্যা হল 12টি, কিন্তু ফাল্গুনের এই তিথিকে সবথেকে পবিত্র বলে গণ্য করা হয়। এদিনের অস্বাভাবিক মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, এদিনে যদি কোনো ব্যক্তি নিষ্ঠা ভরে ভগবান শিবের আরাধনা করে থাকেন, তাহলে তিনি জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে সক্ষম হবেন, কারণ স্বয়ং মহাদেব তাকে রক্ষা করবেন। এবছর মহাশিবরাত্রি ব্রত পড়েছে 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি সকাল 9টা 41 থেকে, শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 41 মধ্যে। শিবপুরাণ মতে মহাশিবরাত্রি ব্রত পালন বিধি অনুসারে শিব ত্রয়োদশী তিথিতে একবেলা নিরামিষ আহার করে থাকতে হবে এবং শিব চতুর্দশীর দিন সম্পূর্ণরূপে উপবাস থাকতে হবে। তবে সম্পূর্ণরূপে উপবাস বলতে অনেকেই মনে করেন নির্জলা উপবাস। বিষয়টা তা নয়। আপনি যদি নির্জলা উপবাস থাকতে পারেন তাহলে থাকবেন, না হলে আপনি দুধ, ফল অথবা জল এসব খেয়েও থাকতে পারেন। এক্ষেত্রে কোনোরূপ অসুবিধা হয় না। শিবরাত্রির দিন ভোরে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে সংকল্প নিতে হবে চতুর্দশীর দিন সারা দিন ও রাত্রি আপনি শুদ্ধ শরীরে এবং শুদ্ধ মনে থাকবেন। সংকল্প করার পর আপনি ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ বা শ্রবণ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বা শ্রবণ করার পর শিব পূজার সমস্ত প্রয়োজনীয় সামগ্রী অবশ্যই সংগ্রহ করুন। শিব পূজায় যে উপকরণ প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম হল গঙ্গার জল, দুধ, দই, ঘি ও মধু এবং 5 প্রকারের ফুল: ধতুরা ফুল, আকন্দ ফুল, কল্কি ফুল, চাপা ফুল এবং নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল। এরই সঙ্গে জোগাড় করুন ত্রিফলাযুক্ত বেলপাতা ও বেলপাতার মালা। আরও লাগবে গোলাপ জল, চন্দন বাটা, কুমকুম বা সিঁদুর, ধূপ, প্রদীপ ও 5 প্রকার ফল। ফলের মধ্যে অবশ্যই বেলটি রাখবেন ও সন্দেশ। এরপর সন্ধ্যার সময় শিবলিঙ্গে স্নান করিয়ে পুজো সম্পন্ন করুন। তবে সবাই জানেন শিবরাত্রির 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয়। ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রতকথা শুনে ব্রাহ্মণকে ভোজনের পর সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয়। আর এভাবেই শিবরাত্রি ব্রত পালন সম্পূর্ণ হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারের হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।